নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে সবাইকে স্বাগত জানাই। আজ পয়লা বৈশাখ, একটি শুভ দিন। এই শুভ দিনে একটি সুন্দর আর সহজ মিষ্টির রেসিপি নিয়ে হাজির হয়েছি। হঠাৎ যদি মিষ্টি খেতে ইচ্ছে করে, এইভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই এই মিষ্টিটি তৈরি করে নিন আর বাড়ির লোককে একদম তাক লাগিয়ে দিন। তাহলে চলুন কি দিয়ে কিভাবে তৈরি করলাম দেখে নিন। মিষ্টিটা তৈরি করব বলে সবার প্রথমে আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বন্ধুরা 2 টেবিল চামচ বেসন। বেসনটা দিয়ে গ্যাসটা একটু কমিয়ে বেসনটা একটু এইভাবে শুকনো খোলায় হালকা করে ভেজে নিতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায়। আর এই রেসিপিটা তৈরি করার জন্য বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই রকম ননস্টিকের ফ্রাইং প্যান বা কড়াই নিতে। এমনি কড়াইতেও আপনারা করতে পারবেন, তবে এই রকম ননস্টিকের পাত্র নিলে কিন্তু বেশি সুবিধা হবে। একটু যতক্ষণ না পর্যন্ত বেসনটা থেকে ভাজা ভাজা গন্ধ বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত বেসনটাকে সুন্দর করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। একদম সহজভাবে দেখাবো বন্ধুরা। এত সুন্দর যে ঘরোয়া পদ্ধতিতেই সামান্য জিনিস, সামান্য উপকরণ ব্যবহার করে যে এত সুন্দর লোভনীয় একটা মিষ্টি তৈরি করা যায়, আপনারা সঙ্গে থেকে পুরোটা দেখলেই বুঝতে পারবেন। 1 থেকে 1.5 মিনিটের মতো লো ফ্লেমে এইভাবে বেসনটা আমি নাড়াচাড়া করে নিলাম। বেশ সুন্দর একটা ভাজা গন্ধ বেরিয়েছে। এইবার এটা আমি একটা পাত্রে ঢেলে নেব। বেসনটা ঢেলে নিয়ে এইবার আমি এই প্যানের মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণ ঘি। ঘিটা যেহেতু খুব গলা গলা নেই, এটা গলে গেলে হয়তো আর একটু পরিমাণটা 1.5 চামচের মতো হয়ে যাবে। এইবার দিয়ে দিচ্ছি এখানে আমি 1 বাটির থেকে একটু কম সুজি, 150 গ্রামের মতো হবে বন্ধুরা সুজিটা নিয়েছি। আর বেসনটাও 2 চামচ, আমি 2 টেবিল চামচ নিয়েছি, ওটা 50 গ্রামের মতো হবে। এইবার সুজিটাকেও এইরকম লো ফ্লেমে ঘিয়ের সাথে সুন্দর করে একটু ভেজে নিতে হবে। অত্যন্ত লোভনীয় হয় বন্ধুরা। মিষ্টি খেতে কিন্তু আমরা অনেকেই বেশ ভালোবাসি। এখন স্বাস্থ্যের জন্য অনেককেই মিষ্টিটা আমাদের অ্যাভয়েড করে চলতে হয়, তবে খেতে কিন্তু আমরা বেশ ভালোই বাসি। আর মাঝে মধ্যে 1-8 দিন তো খাওয়া যেতেই পারে, আর খেতে হয়ই আমাদের। সব সময় তো আর ইচ্ছেটাকে সম্বরণ করে রাখা যায় না, মাঝে মধ্যে আমাদের একটু খেতেই হয়। এইভাবে যদি আপনারা ঘরোয়া উপকরণে হঠাৎ করে যদি খেতে ইচ্ছে করে, চটজলদি কিন্তু বাড়িতে থাকা এই উপকরণগুলো দিয়ে বানিয়ে নিতে পারেন। আর এখন তো সবার ঘরে ঘরে আমাদের লাড্ডু গোপাল থাকেই। লাড্ডু গোপালের জন্যও কিন্তু মাঝে মধ্যে এইভাবে নিজের হাতে মিষ্টিটা তৈরি করে দিতে পারেন। আজকের এই শুভ দিনে তাই ভাবলাম যে একটা মিষ্টির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি। তাই চলে এলাম বন্ধুরা, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি ভালো লাগবে। আমার চ্যানেলে আজকে যে বন্ধুরা প্রথম এসেছেন, আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি কিন্তু প্রত্যেক দিন এই ধরনের সহজ সহজ বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করে থাকি। আমার চ্যানেলটা একটু ঘুরে দেখলেই আপনারা বুঝতে পারবেন। আর যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন, তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। এইভাবে আস্তে আস্তে করে বেশ কিছুটা সময় ধরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। সুজিটাও যখন এইভাবে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ বেরোতে শুরু করবে, খুব একদম লাল লাল করে ভাজার দরকার নেই, এইরকম গন্ধ বেরোনো শুরু করবে, তখনই আমি এই পর্যায়ে কয়েকটা উপকরণ আমি এখানে অ্যাড করব বন্ধুরা। দেখুন কি অ্যাড করছি। দিয়ে দেব 1 চিমটি পরিমাণ নুন। আপনারা এটা চাইলে নুনটা নাও দিতে পারেন, যেহেতু সুজি দিয়ে বানাচ্ছি তাই একটু নুন আমি এখানে অ্যাড করলাম। আর গ্যাসটা কিন্তু অবশ্যই কমিয়ে ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সুন্দর ফ্লেভারের জন্য একটু ছোট এলাচ।
গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। আর দিয়ে দেব বন্ধুরা এখানে দেখুন 10-12টা গোটা কাজুকে আমি একটু হামাল দিস্তেতে এইভাবে ছোট করে ভেঙে নিয়েছি। অত্যন্ত সুন্দর, মানে খুবই একটা লোভনীয় স্বাদ আনবে এই কাজু বাদামটা দিলে। আর যেহেতু আমি ছোট এলাচটা দিয়ে দিয়েছি, বেশ সুন্দর এবার একটা কিন্তু ফ্লেভার আসছে। এইবার আমি গ্যাস কিন্তু কমিয়েই পুরো কাজটা করতে হবে। দিয়ে দিচ্ছি এখানে 300 ml দুধ। আমি পুরো দুধটাই একেবারে দিয়ে দিলাম। দুধটা কিন্তু গরম ছিল না বন্ধুরা, রুম টেম্পারেচারের বন্ধুরা, দুধটা কিন্তু গরম ছিল না, আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম, সেই দুধটাই দিলাম। বেশি গরম দুধ দিলে এখানে সুজিটা কিন্তু ডেলা পেকে যেতে পারে। আর এইভাবে তৈরি করব বলেই ননস্টিকের কড়াই বা প্যান হলে কিন্তু বেশি সুবিধা হবে, আগেই আপনাদের বলেছি। অবশ্যই আপনারা কড়াইতেও করতে পারবেন, তবে প্যান হলে কি একটু সহজে লেগে যায় না নিচে, মানে ননস্টিকের পাত্র হলে এটাই যা সুবিধা, আর কিছুই না। এবার দুধটা দিয়ে খুব সুন্দর করে এবার এর ওপরে আমি বেসনটাও দিয়ে দিলাম, যেটা ভেজে রেখেছিলাম বেসনটা। আর তারই সাথে দিয়ে দেব, দেখুন এখানে আমার 60 গ্রামের মতো চিনি আছে। চিনিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। আমি এখানে 60 গ্রামের মতোই চিনি দিয়েছি। এইবার সব কিছু একটু সুন্দর করে মিশিয়ে নেব। চিনিটা তো গললে আর একটু পাতলা হয়ে যাবে। চিনির জায়গায় এখানে আপনারা কিন্তু গুড় দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কালারটা একটু অন্যরকম হয়ে যাবে, আর কিছুই না। এইবার খুব ভালো করে সব উপকরণ মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করে নিতে হবে। আমার আজকের এই লোভনীয় মিষ্টির রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, একটা লাইক করে দেবেন, ছোট একটা কমেন্ট করে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। পাশে থাকা বেল আইকনটা অল করতে কিন্তু ভুলবেন না, যাতে প্রত্যেক দিন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা, অসংখ্য ধন্যবাদ। দেখুন কথা বলতে বলতে সুন্দর করে কিন্তু একটা ডোয়ের মতন তৈরি আমার হয়ে গেল। খুব বেশি এর থেকে আর করতে হবে না, এটা ঠান্ডা হলে মোটামুটি টেনে যাবে। চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে বন্ধুরা, ভালো লাগলে আমার পেজটা ফলো করে আমার পাশে থেকে যেতে পারে। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায়, আর আমার ভিডিওটাকেও কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন। ভিডিও শেষে ছোট একটা কমেন্ট, মানে আপনাদের যেটা মন্তব্য, সুমন্তব্য একটা রেখে যেতে কিন্তু ভুলবেন না। আপনারা অনেকেই আমার ভিডিও পছন্দ করেন বলেই তো দেখেন, কিন্তু অনেকেই লাইকও করেন না আর একটা কমেন্টও কিন্তু করেন না। ভালো মন্দ যেটা মনে হয় একটা কমেন্ট করে যাবেন বন্ধুরা। দেখুন এটা আমার কিন্তু পুরো রেডি হয়ে গেছে। সবশেষে এখানে আমি আরও 1 চামচ ঘি কিন্তু অ্যাড করে দিলাম। দিয়ে এই ঘিটাকেও এবার ভালো করে ডোয়ের সাথে মিশিয়ে নিতে হবে। গ্যাসটা কিন্তু পুরো রেসিপিটাই লো ফ্লেমে করতে হবে। এইবার এই ডোটাকে দেখুন একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর বেশ কিছুটা ঠান্ডাও হয়ে গেছে, অল্প অল্প গরম আছে। এইবার আপনারা আপনাদের পছন্দ মতো সাইজের এইভাবে গোল গোল করে নিতে হবে। একটু হাতে করে এইভাবে একটু গরম থাকতে থাকতে করবেন বন্ধুরা, এটা কিন্তু না হলে পুরোপুরি ঠান্ডা হলে একটু শুকিয়ে মতো যাবে, তখন কিন্তু করতে একটু সমস্যা হবে। দেখুন যেহেতু ঘি দেয়া আছে, হাতেও কিন্তু লাগবে না। এইভাবে আপনারা কিন্তু ছোট বড় আপনাদের পছন্দ মতো শেপ কিন্তু দিয়ে নিতে পারবেন। আমি একটু এরকম গোল গোল করেই শেপটা দিচ্ছি।
মিষ্টিটা কিন্তু এখনও তৈরি হয়ে যায়নি বন্ধুরা, আরও একটা উপকরণ আমি এর সাথে অ্যাড করব স্বাদটাকে বাড়িয়ে তোলার জন্য। সবগুলো এইভাবে শেপ দিয়ে ফিরে আসছি, আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। একদম সহজ অথচ ভীষণ লোভনীয় হবে খেতে। যে কোনো দিন যে কোনো সময় হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলেই এইভাবে ঘরোয়া উপকরণগুলো দিয়ে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। দেখুন বন্ধুরা, সব মিষ্টিগুলো এইভাবে আমার শেপ দেওয়া হয়ে গেছে, এক থালা তৈরি হয়েছে। এইবার দেখুন এইখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটার মধ্যে এবার এই মিষ্টিগুলোকে এইভাবে গুঁড়ো দুধটা মাখিয়ে নিতে হবে। একদম সহজ, ভীষণ সুস্বাদু টেস্টি একটা মিষ্টি কিন্তু আমার তৈরি হয়ে গেল। এইভাবে প্রত্যেক কটার গায়ে আমি এইভাবে গুঁড়ো দুধ মাখিয়ে নেব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন বন্ধুরা, খেতে খুব ভালো লাগে। আর একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইভাবে সব কটাতে আমি এইভাবে গুঁড়ো দুধ মাখিয়ে নিয়ে ফিরে আসছি। অবশেষে অবশ্যই দেখাবো কতটা লোভনীয় দেখতে হয়েছে। দেখুন বন্ধুরা, এইবার একটা প্লেটের মধ্যে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। একটা করে চেরি ফলের টুকরো ওপর থেকে আমি ডেকোরেশন করে দিয়েছি একটু সুন্দর দেখতে লাগার জন্য। এখানে আপনারা যদি বাড়িতে কিশমিশ থাকে কিশমিশ দিয়ে এটা কিন্তু সাজিয়ে নিতে পারবেন। একটু দেখতে ভালো হলে সবারই ভালো লাগে, তাই না? এইবার এটা ফ্রিজে 15 থেকে 20 মিনিট রেখে দিয়ে ঠান্ডা করে নিয়ে তারপর পরিবেশন করুন। একটা কামড় দিলেই খুব টেস্টি লাগবে। বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়েই আজ কিন্তু দারুণ স্বাদের একটা মিষ্টি রেসিপি শেয়ার করলাম। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমার সঙ্গে থাকার জন্য।